ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি একে ফারহান। আমার এই চ্যানেলটার ভিতরে অনেকদিন যাবৎ প্ল্যান ছিল যে ডিজিটাল মার্কেটিংয়ের যাবতীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব বা সেগুলো নিয়ে আমি টিউটোরিয়াল আকারে ভিডিও সিরিজ বানাবো। তারই ধারাবাহিকতায় এই সিরিজটা হবে প্রথম সিরিজ গুগল অ্যানালাইটিক্স 4 নিয়ে। গুগল অ্যানালাইটিক্স 4 নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজ আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। একদম গুগল অ্যানালাইটিক্স 4 সম্পর্কে আপনার যা জানা দরকার বা গুগল অ্যানালাইটিক্স 4 এর কীরকম ডিমান্ড আছে মার্কেট প্লেসে, এটা নিয়ে আপনি কী ধরনের কাজ পেতে পারেন, এইগুলো নিয়ে একদম ইন ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে তাহলে যেহেতু এখানে আজকে এই প্রথম ভিডিওতে আমি 3 থেকে 4টা স্লাইড দেখাবো। প্রথম স্লাইডটা দেখেন, আমি বলবো গুগল অ্যানালাইটিক্স নিয়ে। আসলে অ্যানালাইটিক্স 4 সেইটা ব্যাপারটা তো পরে, বাট আগে তো আমাদের বুঝতে হবে যে অ্যানালাইটিক্সটা কি। আসলে অ্যানালিটিক্সের আপনি যদি বাংলা মিনিং যদি আপনি এখানে করতে চান, তাহলে অ্যানালিটিক্সের মিনিংটা হবে যে বিশ্লেষণ। এখানে কিসের বিশ্লেষণ? এখানে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো বা ডিজিটাল ব্যাপারটা চলে আসতেছে, তাহলে এটা অবশ্যই হবে যে ডিজিটাল যে ডাটাগুলো সেইটার অ্যানালাইটিক্স। মানে হয়েছে আপনার যখন কোনো একটা ইউজার আপনার ওয়েবসাইটে ঢোকার পর সে একটা পারচেস করলো বা সে অ্যাড টু কার্ট ক্লিক করলো বা ভিউ কন্টেন্ট করলো, সে একটা প্রোডাক্ট কার্ট থেকে রিমুভ করলো, কমপ্লিট রেজিস্ট্রেশন করলো, তাহলে এই কতগুলো মানুষ এই কাজটা করলো আপনার ওয়েবসাইটে, তারা কোন এইজের বা তারা কোন এরিয়া থেকে, এগুলো তো আপনার মেজার করা উচিত ফিউচারে আপনার ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য বা আপনার ভবিষ্যতে পারফরমেন্স বাড়ানোর জন্য। ধরেন আপনি আজকে একটা ওয়েবসাইটে অ্যাড রান করছেন, সেই ক্ষেত্রে সেইখানে আপনার ধরেন 20 থেকে 30 বছরের মানুষ বেশি বেশি রেজাল্ট দিছে বা তারা বেশি অ্যাক্টিভিটি করছে আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার অবশ্যই নেক্সট যখন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন বা নেক্সট আপনি যখন আপনার একটা প্রোডাক্ট আনবেন বা আপনার ওয়েবসাইটটাকে, তাইলে তো আপনার ওই 20 থেকে 30 বছরের মানুষদের কথা চিন্তা করে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে সাজাইতে হবে বা তাদের কথা চিন্তা করে কিন্তু আপনার প্রোডাক্ট আনতে হবে। তো এই কারণে কিন্তু আমাদের এই অ্যানালাইটিক্সটা লাগবে, অ্যানালাইটিক্সটা মেজার করতে হবে। এখন অ্যানালাইটিক্স কিন্তু গুগল অ্যানালাইটিক্স 4 এর, এটার পরে যে আমরা স্লাইডটা দেখেন গুগল অ্যানালাইটিক্সের আপনার এখানে আমি লিখছি, দেখেন যে গুগল অ্যানালাইটিক্স ইজ এ অ্যানালাইটিক্স টুলস প্রোভাইড বাই গুগলের একটা টুল, এটা ফ্রি একটা টুল। এটা আপনার এটার জন্য আপনার কোনো টাকা পয়সা গুগলকে দেওয়া লাগবে না। আর এটা হচ্ছে গুগলের লেটেস্ট ভার্সন, মানে অ্যানালাইটিক্সের গুগল অ্যানালাইটিক্স 4 নিয়ে যে আমরা কথা বলবো, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের একদম সর্বশেষ একদম লেটেস্ট আপডেট বা লেটেস্ট ভার্সন, যেটা অনেক অ্যাডভান্স ফিচার অ্যাড করছে গুগল, যেটা অ্যানালাইটিক্সে ছিল না, ইউনিভার্সাল অ্যানালাইটিক্সে ছিল না। দেখেন প্রথমে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে অ্যানালাইটিক্সের যে 4টা ভার্সন এখন পর্যন্ত রিলিজ হয়েছে, তার ভিতরে গুগল অ্যানালাইটিক্সের প্রথম যে ভার্সনটা সেইটা আপনার কাজ করছে GA.js এই মডেলের উপর। জেএস মানে আপনারা বুঝতেই পারতেছেন এটা জাভাস্ক্রিপ্ট, GA.জাভাস্ক্রিপ্ট মডেলের উপর এটা কিন্তু কাজ করছে, সেটা কি আমরা একটু পরে জানতেছি। দেন দেখেন এখানে যে সেকেন্ড ভার্সনটা ছিল গুগল অ্যানালিটিক্সের, এটা কিন্তু 2005 সালে রিলিজ হয়েছে, ঠিক আছে। এইটাও 2005 সালে, এইটা 2012 সালে রিলিজ হয়েছে, আবার এইটা 2020-এর বা 19-এর শেষ দিক দিয়া বা 19-এর শুরুর দিক, 19-এর শেষ দিক 20-এর মাঝামাঝি সময় এটা রিলিজ হয়েছে। দেখেন এখন সেকেন্ড যে ভার্সনটা সেইটা আপনার কাজ করছে অ্যানালিটিক্স.জাভাস্ক্রিপ্টের মডেলে। থার্ডটা আপনার কাজ করছে আপনার জিট্যাগ বা গ্লোবাল সাইট ট্যাগ জাভাস্ক্রিপ্টের মডেলের উপর কাজ করছে। দেখেন GA4টাও কিন্তু সেম মডেলে কাজ করছে, বাট ওর ফিচারটা একটু ভিন্ন। আমরা এখন বুঝতেছি আসলে গুগল অ্যানালিটিক্সটা কী বা গুগল অ্যানালিটিক্স 4টা কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা কথা বলতেছি। দেখেন এখন এই যে থার্ড যে ভার্সনটা, ও কাজ করছে আপনার জিট্যাগ বা গ্লোবাল ট্যাগ .জাভাস্ক্রিপ্ট এই মডেলের উপর কাজ করছে, বাট এবং আপনার দেখেন GA4 এর যে ভার্সনটা ছিল লাস্ট 2020 সালে, ওইটা সেম মডেলের উপর কাজ করছে। বাট দুইটা সেম মডেলের উপর কাজ করলেও তাদের ভিতর কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে। আকাশ পাতাল ব্যবধানটা কী ছিল দেখেন, থার্ড ভার্সনটা, আগে আমরা ফোর্থ ভার্সনটা বুঝি, ফোর্থ ভার্সনটা আমাদের কীভাবে কাজ করছিল। দেখেন GA4 ইউজ অলসো GTag.js, GTagও আপনার JTag-এর উপর কাজ করছে, বাট ইউজ নিউ মেজারমেন্ট মডেল বা নতুন একটা মডেলের উপর কাজ করছে কিন্তু গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4। এই মডেলটার নাম আপনি বলতে পারেন যে ইভেন্ট প্লাস প্যারামিটার মডেল। আর আপনার এটার ফিচারটা বা মেইন আপনার উপকারিতাটা বলেন বা আপনার সুবিধাটা, সেটা হচ্ছে এই গুগল অ্যানালাইটিক্স 4টা একদম GA4
আর কি গুগল অ্যানালাইটিক্সের যেই পুরাতন ভার্সনগুলো ছিল তার থেকে মোর দেন অ্যাডভান্স, এবং হচ্ছে আপনার এটা ইউজ করা আপনার জন্য একদম খুবই সহজ বলা যায়। দেখেন তাইলে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করে আমরা বুঝা আসি যে আসলে এই যে গুগল অ্যানালাইটিক্স 4 যে আমরা বলতেছি ইভেন্ট প্লাস প্যারামিটার নিয়ে আসছে, বা আগেরটায় যে ভার্সনটা ছিল, দেখেন এই থার্ড ভার্সনে আমি এখানে লিখি না, তারপর বলতেছি যে গুগল অ্যানালিটিক্সের যে থার্ড ভার্সন বা 2012 সালের যে আপডেটটা, ওইটা কিন্তু gtag.js আকারে কাজ করতো, বাট ওইটা কাজ করলে ওইটার আপনার মডেল বা মেজারমেন্ট মডেল ছিল আপনার সেশন বেজ আর হচ্ছে আপনার পেজ ভিউ, সেশন বেজ আর পেজ ভিউ আর হচ্ছে আপনার এই বিষয়গুলোর উপর কাজ করতো। চলেন দেখি আমরা যে সেশন বেজ আর হচ্ছে আপনার পেজ ভিউ ইভেন্টের উপর কাজ করতো থার্ড ভার্সনটা, বাট ওইটা আর GA4 শুধু ইভেন্ট আর প্যারামিটারের উপর কাজ করবে, সেটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা বোঝার চেষ্টা করার জন্য ধরেন আমরা একটা ই-কমার্স সাইট যদি আমরা ভিজিট করি, ধরেন আমরা এই ই-কমার্স সাইটটা ভিজিট করলাম, এটা আমার একটা ডেমো একটা ই-কমার্স ওয়েবসাইট, এর একটা আসতে একটু হয়তো সময় লাগতে পারে, একটু আমরা অপেক্ষা করি। এটা একটা আপনার ডেমো সাইট হয়, এটা একটু মাঝে মাঝে লোড নিতে একটু সময় নেয়, আমাদের অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নেই, একটু অপেক্ষা করি আমরা, এটা এসে পড়বে। ওকে, দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোড নিছে, ঠিক আছে। এখন লোড নেওয়ার পর আমরা দেখেন এটা একটু বিশ্লেষণ করি বা এটা একটু কাটাছেড়া করি আসলে যে গুগল অ্যানালাইটিক্সটা কীভাবে কাজ করতো আর আমাদের এই গুগল অ্যানালাইটিক্স 4 কীভাবে কাজ করবে বা আপডেট ভার্সনটা কীভাবে কাজ করবে আর পুরাতন ভার্সনগুলো কীভাবে কাজ করবে। দেখেন এখন আমি যে ওয়েবসাইটটার যে হোম পেজ বা মেইন ইউআরএলটা আসলাম, এইটার মানে কিন্তু এখানে কিন্তু একটা পেজ ভিউ, মানে আমি ঢুকলাম, মানে এখানে একটা পেজ হিসেবে কাউন্ট হবে, আমি কিন্তু ট্র্যাক হয়ে যাব যদি অ্যানালাইটিক্স বা সেট আপ করা থাকে, অ্যানালাইটিক্স সেট আপ করা থাকলে আমি কিন্তু ট্র্যাক হয়ে যাব, ঠিক আছে। এখন আমি ট্র্যাক হয়ে গেলে তো হয়েই গেলাম, তাইলে আপনার এখানে যে ট্র্যাক হব বা আমি যখন এই ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটটা ধরেন যদি কোনো অ্যানালাইটিক্স সেট আপ করা থাকে তাহলে তো আমি অবশ্যই ট্র্যাক হব। এখন এই যে আমি এটার ভিতরে ঢুকলাম, এটার মানে কিন্তু আমি হোম পেজে আসছি, মানে একটা ইউআরএল ভিতরে আসি বা ওয়েবসাইটটার একদম হোম পেজটায়, মানে আমি পেজ ভিউ হিসাবে কাউন্ট হব। এখন দেখেন গুগল অ্যানালাইটিক্স 4টা গুগল অ্যানালাইটিক্স যে প্রিভিয়াস ভার্সনটা সেটা কাজ করতো যে এইভাবে, আমি ঢোকার পর ধরেন আমি তো একটা হিসাবে ঢুকছি, ধরেন ফার্স্ট একটা সেশন ক্রিয়েট হয়েছে, আমি একটা অডিয়েন্স ঢোকা মানে এখানে একটা সেশন ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। এখন দেখেন এই সেশনটা ক্রিয়েট হওয়ার পর এখানে আমি বলছিলাম যে গুগল অ্যানালাইটিক্স যে প্রিভিয়াস ভার্সন সেগুলো কাজ করতো আপনার সেশন বেস এবং হচ্ছে আপনার পেজ ভিউ আর ইভেন্ট বেস, তখন কিন্তু সেইখানেও ইভেন্ট সেট আপ করা যেত, বাট গুগল অ্যানালিটিক্স 4 আরও অ্যাডভান্স বা আরও আপনি অ্যাকুরেট সেট আপ করতে পারবেন, বা সেইটা একদম ঝামেলাও কম সেট আপ করতে, ঠিক আছে। এখন দেখেন এটা তো আমার পেজ ভিউ আকারে সেট আপ হইলো এবং সেশন বেস, দেন এটা আপনার এই যে ইভেন্ট বেসও সেট আপ হয়েছে, বাট কিন্তু গুগল অ্যানালাইটিক্স 4 পেজ ভিউটাও একটা ইভেন্ট, শুধু একটা ইভেন্ট, এটা কিন্তু আর ওই যে সেশন টেশন ওই ঝামেলাগুলো নাই, ঠিক আছে। দেখেন এখন আমি তো এই হোম পেজটা আসলাম, এখন যদি আপনি একটা প্রোডাক্ট পেজে যদি আপনি ভিউ করেন, দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট পেজে যদি আমি ঢুকি, এখন কিন্তু এই যে গুগল অ্যানালাইটিক্স 4 ভাষায় কিন্তু এইটা একটা ইভেন্ট হিসাবে কাউন্ট হবে এবং এটা ভিউ আইটেম বা প্রোডাক্ট পেজ ভিউ হিসাবে কাউন্ট হবে। দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট পেজ, এখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইস, দেন আপনার এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডিসক্রিপশন, এগুলো দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে, বুঝতে পারছেন। মানে এইটা এখন প্রোডাক্ট ভিউ আইটেম নামে আর কি আপনার আর কি ট্র্যাক হবে, বা ট্র্যাক আপনি করতে চাইলে এটা এইভাবে করবেন যে ভিউ আইটেম নামে। সেগুলো কীভাবে ট্র্যাক করতে হয় আমরা একদম পরবর্তী যে সিরিজ আকারে যে ভিডিওগুলো আসতেছে ওইগুলোতে আমরা আলোচনা করব। এখন এইটা যদি GA4 হইতো আর কি, GA4 তো হইলে বলছি যে ভিউ আইটেম নামে এটা ফায়ার হইতো, বা আপনার এটা ট্র্যাক হইতো, আপনার যে প্রোডাক্ট পেজ ভিউ নামে আপনি এটা ট্র্যাক করতে পারতেন। বাট আমাদের যে গুগল অ্যানালাইটিক্স যেটা প্রিভিয়াস ভার্সন ছিল সেইগুলোতে কিন্তু আসলে এইটাই যে একটা আমি কতক্ষণ এখানে ছিলাম বা কতক্ষণ এখানে এই পেজটা স্টে করছি, কত মিনিট কত সেকেন্ড, সেইগুলো ট্র্যাক হইতো। দেন এসে আপনার এই যে এই সেশনটা যে এই সেশনে আমি যে ঢুকছি ওয়েবসাইটে কতক্ষণ ছিলাম আমি, এইটার আপনার আমি কি পেজে ভিউ করছি এগুলো আসতো। বাট গুগল অ্যানালাইটিক্স 4 এটা আপনার ইভেন্ট আকারে আসবে,
এখন এই সব প্রোডাক্ট পেজগুলোতে কতজন মানুষ আসছে সেগুলো ভিউ আইটেম নামে আপনি গুগল অ্যানালিটিক্স একদম খুব সুন্দরভাবে দেখতে পারবেন। দেন এটা আমরা বুঝলাম, চলেন অ্যাড টু কার্ট যখন একটা ইউজার ক্লিক করে এইটা আবার ওই আপনার গুগল অ্যানালিটিক্স 4-এ অ্যাড টু কার্ট ইভেন্ট হিসাবে ফায়ার হইবে। এই দেখেন এখন কিন্তু এই যে আমাদের এই ওয়েবসাইটটা, এটা কিন্তু আমাদের এই অ্যাড টু কার্টে কিন্তু চলে গেছে প্রোডাক্টটা। দেখেন এই যে আপনি যদি এখানে আসেন দেখবেন যে এখানে কিন্তু অ্যাড টু কার্ট আছে। এই যে অ্যাড টু কার্ট করার পর এই যে কার্ট প্রোডাক্টটা কিন্তু কার্টে চলে গেছে। এখন আপনি এই কার্ট থেকে দেন আপনি এখান থেকে যে চেক আউটে যাইতে পারবেন। এটাও কিন্তু এই যে গুগল অ্যানালিটিক্স 4-এর ভাষায় চেক আউট ইভেন্ট বা বিগিন চেক আউট ইভেন্ট নামে এটা কিন্তু ফায়ার হবে। আর এটা কিন্তু ওই গুগল অ্যানালিটিক্সে এরকম সুন্দরভাবে ছিল না, সেটা ছিল আপনার এই যে সেশন বেস ছিল সব কিছু। এখন দেখেন আপনি যখন এই প্রোডাক্টটার এখানে এসে চেক আউট পেজে ডিটেলস দিবেন, ডিটেলস দেওয়ার পর আপনি যে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর আপনি জাস্ট এইটা সিলেক্ট করে দিলে যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি প্লেস অর্ডার দেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু এই অর্ডারটা প্লেস হয়ে যাবে বা অর্ডারটা সাকসেসফুলি ডান হবে। তখন কিন্তু এইটা আপনার পারচেস আকারে আপনার এটা কিন্তু কাউন্ট হবে গুগল অ্যানালিটিক্স 4-এর ভাষায়। বাট গুগল অ্যানালিটিক্সে প্রিভিয়াস যে ভার্সনটা সেইটা ছিল এই ইভেন্টটা, বাট এইটার মতো আর কি আপনার এত পারফেক্ট ছিল না গুগল অ্যানালিটিক্স 4-এর মতো। ঠিক আছে, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু পারচেস হইতে একটু সময় নিতেছে, পারচেস হোক, আমরা পরবর্তীতে ততক্ষণ আমরা কিন্তু এই পরের স্লাইডটা কিন্তু দেখে আসতে পারি। যে আমরা এই স্লাইডটা যদি একটু প্রেজেন্ট নাও করি, দেখেন আমাদের পরবর্তী যে স্লাইডটা ছিল যে আমাদের মেইন ফিচার GA4-এর যে মেইন ফিচারগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি। আচ্ছা দেখি যে পারচেসটা হয়েছে কিনা, চলেন। আচ্ছা দেখেন এই অর্ডারটা কিন্তু রিসিভড হয়েছে, এই পেজটা আসা মানে অর্ডারটা রিসিভ হয়েছে। থ্যাংক ইউ, অর্ডার হ্যাজ বিন রিসিভ মানে অর্ডারটা এখন সাকসেসফুলি ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে গেছে, মানে অর্ডারটা কমপ্লিট। এটা কিন্তু আপনার ওই GA4-এর ভাষায় কিন্তু এইটা কিন্তু কাউন্ট হইতো আপনার সেশন বেস বা পেজ ভিউ এইভাবে, কিন্তু এখানে হবে আপনার একদম ইভেন্ট বেস, মানে একটা পারচেস কমপ্লিট হয়েছে এই টাইপের হবে। দেখেন এটা পারচেস হিসাবে কাউন্ট হয়ে কিন্তু যাবে। তাইলে আমরা এখন এটা বুঝলাম যে আমাদের গুগল অ্যানালিটিক্স 4-এর কীভাবে কাজ করে আর অ্যানালাইটিক্সের ভিতরে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করলাম। যদি পার্থক্য নিয়ে একটা ভিডিও আসবে হয়তো, দেন আমরা এই যে গুগল অ্যানালাইটিক্সের যেই মেইন ফিচারগুলো নিয়ে যদি আমরা এই ভিডিওতে কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেটার আমি করলাম না। মেইন ফিচার এবং আপনার যেই গুগল অ্যানালিটিক্স 4 আর গুগল অ্যানালিটিক্সের ভিতর যেই মেইন যে পার্থক্যগুলো ছিল সেইগুলো নিয়ে আমি পরের যেই ভিডিওটা আসবে সেইটাই আমি কথা বলবো। ওকে, টেক কেয়ার গাইস।